রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের উঠছে বড় প্রশ্ন। অপরাধের তালিকা যেন ক্রমশ দীর্ঘ হচ্ছে। পুলিশের জালে এবার ধরা পড়ল এক অস্ত্রধারী দুষ্কৃতী। জনবহুল এলাকায় এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। বাংলার বুকে অপরাধের চোরা স্রোত যে কতটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে, সাম্প্রতিক এই ঘটনা তার এক জ্বলজ্যান্ত প্রমাণ। শুক্রবার 24শে জুলাই রাতে রাজ্যের একটি জনবহুল এলাকায় যে নাটকীয় কায়দায় পুলিশ এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে ধরেছে, তা কেবল একটি বিচ্ছিন্ন অপরাধের খবর নয়, এটি সমাজ ব্যবস্থার অন্দরে চলা পছনের এক ছবি। মাসুম মণ্ডল ওরফে রিন্টু নামের ওই যুবকের কাছ থেকে যেভাবে একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে, তাতে সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে যাওয়ার কথা। প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে এই ধরনের অপরাধীরা কার ছত্রছায়ায় এত বড় সাহস পায়? সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে? শুক্রবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চুয়া নতুনপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। এরপর পুলিশের একটি বিশেষ দল দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেতেই ওই যুবক পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। এরপর তাকে তল্লাশি করতেই বেরিয়ে আসে মারাত্মক সব অস্ত্রশস্ত্র। পুলিশের জালে সে ধরা পড়লেও এই ঘটনার পিছনে থাকা আসল সত্যগুলো এখনো আড়ালে। প্রাথমিক সাফল্য হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও এই অস্ত্র কোথা থেকে এলো এবং কোনো বড় নাশকতার ছক কষা হচ্ছিল কিনা তা নিয়েও মানুষের মনে দানা বাঁধছে হাজারো সংশয়। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত যুবকের বিরুদ্ধে এলাকায় নানা অসামাজিক কাজকর্ম এবং অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক পুরনো অভিযোগ রয়েছে। অর্থাৎ সে হঠাৎ করে একদিনে অপরাধের দুনিয়ায় নাম লেখায়নি। দীর্ঘদিন ধরেই সে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল এবং স্থানীয়দের মধ্যে এক ধরনের ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। যদি তার বিরুদ্ধে আগে থেকেই এত অভিযোগ থাকে, তবে কেন এতদিন ধরে সে খোলা ঘুরে বেড়াচ্ছিল? কেন পুলিশ আগে থেকে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল না? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে। অপরাধী যখন বুঝতে পারে যে তাদের মাথার ওপর কোনো অদৃশ্য হাত রয়েছে, রাজনৈতিক প্রভাব রয়েছে, তখন তাদের অপরাধের মাত্রা আরও বহুগুণ বেড়ে যায়। যা খুশি করব, কেউ কিচ্ছু বলবে না, পুলিশ কোনো বাধা দেবে না। মাসুম মণ্ডলের ক্ষেত্রেও কি ঠিক এমনটাই ঘটেছিল? এই উত্তর খোঁজা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে সে এই অস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কার নির্দেশে বা কী উদ্দেশ্যে এই এলাকায় অস্ত্র নিয়ে হাজির হয়েছিল। এই তদন্তের গভীরে যাওয়া অত্যন্ত জরুরি, কারণ একটি অস্ত্র উদ্ধার মানে কেবল একটি লোহা লক্করের টুকরো জব্দ করা নয়, এর পিছনে লুকিয়ে থাকে একটি আস্ত অপরাধের সিন্ডিকেট। অস্ত্র চোরাচালানের কোনো বড় র্যাকেট কি এর সঙ্গে জড়িত? রাজ্যের সীমান্ত পেরিয়ে অন্য কোনো জায়গা থেকে কি এই অস্ত্রগুলো রাজ্যে ঢুকছে? এই সমস্ত প্রশ্নের উত্তর মেলানো না গেলে অপরাধের এই ঘুণ ধরা সমাজকে বদলানো অসম্ভব। আমাদের সমাজে অপরাধের শিকড় কতদূর গভীরে ছড়িয়ে গেছে তা বুঝতে রকেট সায়েন্স লাগে না। যখন যুব সমাজ অস্ত্র সন্ত্রাসের পথে পা বাড়ায়, তখন বুঝতে হবে সমাজ পরিচালনার মূল কাঠামোগুলিতে কোনো না কোনো মারাত্মক গলদ রয়েছে। বেকারত্ব, রাজনৈতিক মদদ কিংবা অপরাধের সহজ পথ, কোনো বিষয়গুলো একজন যুবককে অস্ত্রের কারবারি বানিয়ে তুলেছে, তা নিয়ে আজ আত্মবিশ্লেষণ করার সময়। শুধু পুলিশি গ্রেপ্তার বা আদালতের হেফাজতেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? অপরাধী ধরা পড়ার পর কিছুদিন হইচই হয়, মিডিয়াতে খবর হয়, তারপর আবার যেই কে সেই। এই চক্রব্যূহ থেকে সমাজকে বের করে আনতে না পারলে সাধারণ মানুষের জীবন বিপন্নই থেকে যাবে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ধরনের অস্ত্রধারী দুষ্কৃতীরা রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় নিজেদের শক্তি বৃদ্ধি করে। ভোটের সময় হোক বা নিজেদের আধিপত্য বজায় রাখার লড়াই, এই সমস্ত অপরাধীদের নানা উপায়ে ব্যবহার করা হয় বলেই তাদের সাহস এত বেড়ে যায়। যদিও পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানিয়েছে, তবুও সাধারণ মানুষের মনে একটা সংশয় থেকেই যায় যে শেষ পর্যন্ত এর আসল কুশীলবরা কি শাস্তির মুখে পড়বে, নাকি মামলার চার্জশিট থেকে ধীরে ধীরে সব প্রভাবশালীর নাম মুছে যাবে। অতীতে বহু ঘটনার ক্ষেত্রে এমন নজির দেখা গিয়েছে, যেখানে ছোট মাছ ধরা পড়লেও রাঘব বোয়ালরা সবসময় ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়। শনিবার আদালতে তোলার পরে ধৃতের জেরা শুরু হয়েছে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো
হরিহরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতেই হরিহরপাড়া থানার অন্তর্গত চোয়া নতুন পাড়া এলাকাতেই শুক্রবার রাত্রেই অভিযান চালায়। আর সেই পুলিশ আসার অভিযানের টের পেয়ে যায় কিন্তু যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই যুবকের নাম হচ্ছে মাসুম মণ্ডল ওরফে রেন্টু বলেই পরিচিত, এবং এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত ছিল এই যুবক, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে যখন তল্লাশি চালানো হয়, তল্লাশি চালাতেই কিন্তু তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র এবং গুলিগুলি রেখেছিল তার যেমন তদন্তে নেমেছে পুলিশ, তবে পুলিশ সূত্রে জানা যায় এই মাসুম মণ্ডল, তার বাড়িও হচ্ছে হরিহরপাড়া থানা এলাকার চোয়া নতুন পাড়া এলাকাতেই। এবং এই মাসুম মণ্ডলের বিষয়ে কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, আর সেই খবরের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং পুলিশ যখন পরবর্তীতে তাকে আদালতে তোলে, তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসারও আবেদন রেখেছে যে এই মাসুম মণ্ডলের সাথে কে বা কারা এই অস্ত্র কারবার বা অস্ত্র রাখার কাণ্ডের সাথে যুক্ত আছে তাদেরও তল্লাশি চালাচ্ছে, তাদেরও খোঁজ চালাচ্ছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে এসে কি কারণে আগ্নেয়াস্ত্রটি এই মাসুম মণ্ডল ওরফে রেন্টু তার কাছে রেখেছিল, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখবে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এলাকার একাধিক অসামাজিক কার্যকলাপের সাথেই কিন্তু এই মাসুম মণ্ডল যুক্ত ছিল। আর তার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ পুলিশ পেয়েছে। সেই অভিযোগের ভিত্তি যেমন ছিল, তার পাশাপাশি তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের যে অভিযোগ, আগ্নেয়াস্ত্র উদ্ধারও কিন্তু করেছে। হাতে নাতেই ধরা পড়ে যায় এই মাসুম মণ্ডল, এবং মাসুম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারবে যে কি উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্রটি রেখেছিল তার কাছে, তার উদ্দেশ্য কি ছিল, এলাকায় কোনো নাশকতা ছড়ানোর জন্য না এই আগ্নেয়াস্ত্র কারবারের সাথে সে যুক্ত ছিল, কোনো চক্র আছে কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে একটা বিষয় বলাই যেতে পারে যে বিভিন্ন সময় একদম নির্বাচনের বিধানসভা নির্বাচনের আগে থেকে এখনো পর্যন্ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে। সাগরপাড়া থেকে শুরু করে সুতি, শামসেরগঞ্জ, সাগর দিকে একাধিক এলাকাতেই কিন্তু আমরা বিধানসভা নির্বাচনের সময় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনা দেখেছি। এখনো পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত আছে। পুলিশ আবারও হরিহরপাড়া থানার চোয়া নতুন পাড়া থেকে এই মাসুম মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় প্রমাণ করলো যে পুলিশ তৎপরতার সাথে কাজ করছে। যারা এই আগ্নেয়াস্ত্র কারবার বা আগ্নেয়াস্ত্র মজুত রাখার সাথে যুক্ত আছে তাদেরকে কাউকেই রেহাই দেবে না পুলিশ। সেই কারণে কিন্তু মুর্শিদাবাদে একাধিকবার এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। এই মাসুম মণ্ডলকে জেল হেফাজতে পাঠানো, যে আদালতে তোলা হয়েছে, আর তাকে পুলিশ হেফাজতে নিয়ে এসে কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো কেউ বা কারা যুক্ত আছে কিনা তাদের সমস্ত তথ্য বের করবে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।